দুয়ারে এডিসির সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক রণকৌশল নির্ধারণে এখন থেকে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে এক চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী গীতাঞ্জলি গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপির সব জনজাতি বিধায়ক, এমডিসি সদস্য এবং প্রদেশ নেতৃবৃন্দ। এই দিন এই চিন্তন বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সামনে এডিসি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জনজাতি মন্ত্রী মোর্চাকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সাংগঠনিক দিকগুলির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের জন্য কি করেছেন তা নিয়ে আলোচনা হবে। রাজ্য সরকারও জনজাতিদের জন্য কি করেছে সেই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বৈঠকে নিজেদের আত্মসমালোচনার মধ্য দিয়ে আগামী দিনের দিশা নির্ধারণের বিষয়টি নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হবে। আজকের এই বৈঠকে আমাদের আলোচনা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনজাতিদের জন্য কি করেছেন, পাশাপাশি দেশের জন্য কি করেছে, আবার আমাদের রাজ্য সরকার আমরা কি করেছি সেই বিষয়ে এখানে আলোচনা হবে এবং তাতে করে এই যে চিন্তন বিষয়, বিভিন্ন বিষয় আলোচনা হবে। তো এই সমস্ত বিষয় এখানে আজকে আলোচনার জন্য এই চিন্তন বৈঠক। আমাদের সাথে অলরেডি আইপিএফটি আমাদের সাথে আছে, অলরেডি অ্যালায়েন্স পার্টনার মতো আমাদের সাথে আছে। ওনারাও কিন্তু জনজাতি গোষ্ঠী সম্প্রদায়েরই একটা পার্টি। তো সেই জায়গার সেই জায়গায় এসব টোটাল বিষয়ে আজকে এখানে আলোচনার জন্য চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে। আমাদের সাথে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি এবং রাজ্য সভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য আমাদের সাথে আছেন। আমাদের মাননীয় মন্ত্রী, যিনি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার, উনিও আমাদের সাথে রয়েছেন এবং আমাদের প্রাক্তন যিনি আমাদের এমপি ইস্ট কনস্টিটিউয়েন্সি রেবতীবাবু, উনিও আমাদের সাথে আছেন। আর তাছাড়াও যারা এমএলএরা আছেন, আমাদের ট্রাইবেল নেতাদের মধ্যে যারা আছেন এবং যারা এমডিসির যারা আছেন তারাও আছেন এবং যারা নেতৃস্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতৃস্থানীয় সবাই এখানে উপস্থিত আছেন। সবাই মিলে আজকে আলোচনা হবে। আগামী দিন আপনারা জানেন যে ইলেকশন হতে যাচ্ছে, এডিসির ইলেকশন। তো এডিসির ইলেকশনে আমাদের কি কৌশল থাকবে, কী ধরনের কথাবার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাব, সেই বিষয়ে আজকে এখানে। থ্যাংক ইউ। বৈঠক প্রসঙ্গে প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, জনজাতিদের সুযোগ সুবিধাগুলি এবং জনজাতি কল্যাণে যে কাজ হয়েছে সেসব বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করা হবে। পাশাপাশি ভীষণ ডকুমেন্টে জনজাতিদের বিকাশের যে কথা বলা হয়েছিল তার পরিপূর্ণতা এবং বাকি কাজগুলি যেন দ্রুততার সাথে সমাপ্ত করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে আজকে একটা চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই জনজাতি মোর্চার আগামী দিনে তারা এই সংগঠনকে সামনে রেখে কিভাবে আরও শক্তিশালী করা যায় এবং জনজাতিদের যে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই জনজাতি কল্যাণের জন্য যে কাজগুলি সামনে রেখেছে তার বিচার বিশ্লেষণ করা এবং আমাদের ভীষণ ডকুমেন্টে যেই জনজাতিদের বিকাশের জন্য যে কথাগুলি বলা হয়েছিল তার পরিপূর্ণতা এবং তার বাকি কাজগুলি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়, এই চিন্তন বৈঠকে তা বিস্তারিত আলোচনা করা হবে। এদিন বৈঠক শুরুর আগে জনজাতিদের চিরাচরিত বিভিন্ন নৃত্য মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। হাতে তালি বাজিয়ে মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ নৃত্যশিল্পীদের উৎসাহিত করেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।